Hello everyone, Assalamu alaikum. Welcome to back our the official YouTube channel and welcome to our the brand new video. So আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটার মূল বিষয় হচ্ছে যে আমরা আমাদের যে 2026 সালে ট্রাস্ট ওয়ালেটের যে আপডেট ভার্সনটা আসছে এটা আমরা কিভাবে সেট আপ করবো এই বিষয়টা নিয়ে। সো আপনারা যারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে অল করে দিবেন, কেননা এই যে নতুন নতুন ভিডিও বা নেটওয়ার্ক মার্কেটিং এর যাবতীয় সকল তথ্য বা যে কোনো বিষয়বস্তু কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো সেক্ষেত্রে অবশ্যই যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল করে দিবেন। ওকে, সো চলেন আমরা আমাদের ভিডিওটার মূল টপিকসে যাই। ফার্স্ট অফ অল আমরা যেহেতু একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা ওপেন করব, তো সুতরাং আমাদেরকে সর্বপ্রথমে এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। আমরা যদি আইফোন ইউজার হই তাহলে এটা আমরা পেয়ে যাব অ্যাপ স্টোরে, অথবা আমরা যদি একজন অ্যান্ড্রয়েড ইউজার হই তাহলে আমরা এটা পেয়ে যাব প্লে স্টোরে। সো আমি যেহেতু একজন অ্যান্ড্রয়েড ইউজার আমি প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নিব। সিম্পলভাবে আপনি আপনার প্লে স্টোরের ভিতরে প্রবেশ করবেন। এবার সার্চ অপশনে এসে সার্চে ক্লিক করে সার্চে লিখবেন ট্রাস্ট ওয়ালেট, TRUST, ট্রাস্ট ওয়ালেট লেখার সাথে সাথে দেখবেন আপনাদের প্রথম অপশনটাতে কিন্তু ট্রাস্ট ওয়ালেট ইন্টারফেসটা চলে আসবে। এর পরবর্তীতে আপনারা এখানে দেখেন ট্রাস্ট ওয়ালেটের যে ওয়ালপেপার অর্থাৎ ছবিটা, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এখানে কিন্তু অনেক সময় অনেক কিছু আসতে পারে, তো অবশ্যই এটা দেখে ডাউনলোড করবেন। তো এখানে ডান সাইডে দেখতে পারবেন কোন একটা ইনস্টল অপশন পাবেন, অবশ্যই এটাকে ইনস্টল করবেন। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে বিধায় আমার এখানে ওপেন অপশনটা শো করতেছে, তো আপনি ফার্স্ট অফ অল আগে ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করার পরবর্তীতে আপনাদের সকলের ফোনে কিন্তু ট্রাস্ট ওয়ালেটটা ডাউনলোড হয়ে যাবে। সো আমি ট্রাস্ট ওয়ালেটের ভিতরে একটু প্রবেশ করি। তো দেখেন ট্রাস্ট ওয়ালেটের ভিতরে যখন আমি প্রবেশ করছি, প্রবেশ করার পরবর্তীতে আমার সামনে কিন্তু একটা ইন্টারফেস শো করছে এই জায়গাটাতে, ঠিক আছে। সো যেহেতু আমরা নতুন নিয়মে বা নতুনভাবে একটা ট্রাস্ট ওয়ালেট সেট আপ করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে একদমই নতুন একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট সেট আপ করতে চাচ্ছি। তো তার জন্য আমরা এখানে 1 নাম্বার যে ক্রিয়েট নিউ ওয়ালেট এটা আমরা সিলেক্ট করব, কারণ আমরা যেহেতু নতুনভাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, যা এই জন্যই মূলত আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে একটা ক্লিক করব। 1 নাম্বার অপশনটা এখানে একটা ক্লিক করব। করার পরবর্তীতে দেখবেন আপনাদের সামনে 6টা পাসওয়ার্ডের একটা বিষয় আসছে। মূলত আপনি আপনার ফোনের যে ট্রাস্ট ওয়ালেট অর্থাৎ ট্রাস্ট ওয়ালেটের ভিতরে ঢোকার সময় আপনার একটা চাইবে, পারমিশন চাইবে, অর্থাৎ একটা পাসওয়ার্ডের প্রয়োজন আছে। তো এখানে আপনি সিম্পলভাবে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে যে কোনো পাসওয়ার্ড আপনি দিতে পারেন। সো আমি সিম্পলভাবে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই, ঠিক আছে। তো এবার আপনাকে আবার পুনরায় পাসওয়ার্ডটা আরেকবার দিতে হবে। তো আমি এখানে আবারও পুনরায় সেই একই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে আপনার ফিঙ্গারের অপশন আসবে। আপনি যদি হচ্ছে ফিঙ্গার দিতে চান তাহলে এখানে কনফার্মে ক্লিক করে ফিঙ্গার দিলে এটা নিয়ে নিবে, অথবা আপনি যদি এটা স্কিপ করতে চান তাহলে ডেনিতে একটা ক্লিক করে স্কিপ করে দিতে পারেন। দেওয়ার পরবর্তীতে নিচে দেখতে পারবেন স্কিপ আই উইল ডু ইট লেটার 2 নাম্বার একটা অপশন আসছে, এটাতে একটা ক্লিক করবেন। করার পরবর্তীতে এবার দেখতে পারবেন হাতের ডান সাইডের উপরে আরো একটা স্কিপ নামের একটু অপশন আসবে। এই একটা অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখেন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টের যে ইন্টারফেস বা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট এটার ভিতরে কিন্তু আমরা প্রবেশ করতে পেরেছি। তো এবার আপনাকে কি করতে হবে, আমাদের ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টের কাজ কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। আপনি যে এখানে লেনদেন করবেন বা হচ্ছে ডলারটা এক্সচেঞ্জ করবেন, যাবতীয় যে বিষয়বস্তুগুলো আছে এটা করার জন্য আপনার আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এটা আপনি কিভাবে করবেন, আপনার হাতের বাম সাইডে মেন ওয়ালেট 1 নামের একটা অপশন পাবেন, আপনি এখানে একটা ক্লিক করবেন। করার পর এখানে 3 ডট একটা চাপ দেবেন। তো সিম্পল ভাবে আপনি আপনার যে মেন ওয়ালেট 1 যে নামটা আছে নামটা আপনি কেটে দিবেন। কেটে দিয়ে এখানে আপনি আপনার নিজের নাম দিতে পারেন। সো আমি আমার নামটা এখানে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে দেখেন 2 নম্বরে লেখা আছে ম্যানুয়াল ব্যাকআপ নাও। সো আপনি এখানে কি করবেন, একটা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনার সামনে 2টা কি 3টা পারমিশন চাইবে। তো যার যেটা চাইবে অবশ্যই সেটাতে 3টা চাইলে 3টা ক্লিক করবেন, 2টা চাইলে 2টাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। করার পরে দেখেন আপনাদের সামনে কিন্তু 12টা কোড আসছে একটা, এখানে সিক্রেট পাস বলা হয় 12টা কোডকে। এই যে 12টা সিক্রেট পাসওয়ার্ড, এই 12টা সিক্রেট পাসওয়ার্ড মূলত আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি, আপনার অ্যাকাউন্টের যাবতীয় সকল নিরাপত্তা নির্ভর করবে এই 12টা কোডের উপরে। ওকে, সুতরাং এই 12টা কোড আপনি কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। আপনার যখন একটা ট্রাস্ট ওয়ালেট হারাই যাবে বা আপনার ফোনটা যখন নষ্ট হয়ে যাবে, ট্রাস্ট ওয়ালেট একটা ফোন থেকে আরেকটা ফোনে লগ ইন করতে হলে এই 12টা কোড লাগবে। বা আপনি লেনদেন করবেন যাবতীয় সবকিছু কিন্তু আপনার এই 12টা কোডের মাধ্যমে চলবে। আপনার এই কোডটা যদি আপনি কারোর সাথে শেয়ার করেন তাহলে কিন্তু সে আপনার এই অ্যাকাউন্টটা তার নিজের অধীনে নিতে পারবে বা নিজে কন্ট্রোল করতে পারবে। সুতরাং আপনি কারোর সাথে বা আপনি যার সাথেই চলাচল করেন না কেন কারোর সাথে মূলত আপনি এই 12টা কোড কখনো শেয়ার করবেন না। এটা মূলত আপনার নিজের ব্যক্তিগত একটা
কোড, ঠিক আছে? তো এটা কিন্তু কখনো কপি করা বা স্ক্রিনশট মারা এটা কিন্তু কখনোই সম্ভব না। তো অবশ্যই এটা আপনি খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? এখানে যেভাবে ১ দিয়ে ১ এর পাশে যে ওয়ার্ড, ২ দিয়ে ২ এর পাশে যে ওয়ার্ড, ৩ দিয়ে ৩ এর পাশে যে ওয়ার্ডগুলা দেওয়া হয়েছে, সেম ভাবে আপনি কি করবেন, আপনার এখানে যে ওয়ার্ডগুলা থাকবে ওয়ার্ডগুলো অবশ্যই খাতায় লিখে রাখবেন, ঠিক আছে? এর পরবর্তীতে নিচে কন্টিনিউ একটা অপশন পাবেন, কন্টিনিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে দেখতে পারবেন আপনার এখানে কিন্তু ১২টা কোডের, অর্থাৎ এখানে মিলানোর যে অপশনটা আসছে কনফার্ম সিক্রেট পাস উপরে লেখা আছে। তো এখানে আপনার যে ১২টা কোড আছে এই ১২টা কোড আপনাকে মিলাতে হবে, অর্থাৎ এখানে ১২টা কোড মিলাতে হবে না, এখানে ৪টা কোড মিলাতে হবে। যেহেতু এখানে আমাদের লেখা আছে ওয়ার্ড#1, ওয়ার্ড#4, ওয়ার্ড#7, ওয়ার্ড#10, অর্থাৎ ১, ৪, ৭, ১০ এই ৪টা আমাদেরকে মিলাতে হবে। সুতরাং এখন প্রথমে যে আপনার ১২টা কোড ছিল, আমরা যদি একটু প্রথমে ফেরত আসি, প্রথমে যে ১২টা কোড ছিল, প্রথম ১২টা কোডের ভিতরে ১ নাম্বার যে কোড, ৪ নাম্বার যে কোড, ৭ নাম্বার যে কোড এবং ১০ নাম্বার যে কোড, এই কোডগুলো আমাদেরকে মিলাতে হবে। সো এটা যদি আপনি খাতায় লিখে রাখেন তাহলে কিন্তু আপনি ইজিভাবে এখান থেকে মিলাই নিতে পারবেন। সো দেখেন আমি সিম্পলভাবে এখানে কোডগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে দেখেন আমারটা কিন্তু মিলে গেছে। এরপর আমি কনফার্মে একটা ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরবর্তীতে দেখেন যেখানে আমার দেওয়া ছিল ব্যাকআপ নাও, সেখানে কিন্তু এখন বর্তমানে অ্যাক্টিভ হয়ে গেছে। সুতরাং আপনার ম্যানুয়ালটা কিন্তু অ্যাক্টিভ। এখন আপনি কি করবেন, হাতের ডান সাইডের উপরে একটা টিক মার্ক পাবেন, টিকে একটা ক্লিক করবেন। সো আপনার ম্যানুয়াল অ্যাক্টিভ হয়ে গেছে। এর পরবর্তীতে এই যে ম্যানুয়ালটা যে আপনি অ্যাক্টিভ করলেন, সুতরাং এটা কিন্তু কখনোই আপনি কাউকে দেখাবেন না বা এখানে স্ক্রিন শেয়ার করেও কিন্তু কাউকে দেখাবেন না এই বিষয়টা। এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল একটা বিষয়, ঠিক আছে? এবার আসি আমরা আমাদের কারেন্সিটা সিলেক্ট করব। মূলত আমাদের ২০২৬ সালের যে ইটা আসছে, মূলত আপডেট আসছে, এই আপডেটে কিন্তু আমাদের কারেন্সিটা এখানে শো করে না, কারণ আমাদের যাদের অ্যাকাউন্টে ডলার থাকে তাদের অ্যাকাউন্টে মূলত কারেন্সিটা স্পষ্ট চলে আসে। আর যাদের অ্যাকাউন্টে ডলার থাকে না তাদের এখানে কিন্তু কারেন্সিটাও মাঝে মাঝে শো করে না, আবার মাঝে মাঝে কিন্তু শো করে। তো সেক্ষেত্রে এখানে চিন্তার কোনো বিষয় নেই। মূলত এটা আপনার অ্যাকাউন্টে যখন ডলার ঢুকবে সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে কারেন্সিটা শো করবে। ওকে, তো এই ছিল মূলত আমাদের অ্যাকাউন্টের যাবতীয় যে বিষয়বস্তুগুলা। তো সেক্ষেত্রে আশা করি সকলেই ভালোভাবে বিষয়টা বুঝতে পেরেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে কানেক্টেড ছিলেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট পরবর্তী আরেকটা ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।